বাঙালির রঙে রঙিন উৎসব প্রিয় মানুষ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাস। প্রথমবার ২৮ জাতিগোষ্ঠীর অংশগ্রহণ, ফ্যাসিবাদ মুক্ত দেশ করার প্রত্যয়। শুভেচ্ছা। এটা আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনতার উৎসব। এটা আমাদের সারা বছরই আমাদের সংস্কৃতি পালন করা হচ্ছে। খুবই সুন্দর কাজ করতেছে। I feel it's amazing. I love the colors. বর্ষবিদায় এবং বর্ষবরণ এই দুইটাই তো এই বাংলাদেশের সব জনগোষ্ঠীর উৎসব। সুরের মূর্ছনায় রমনাল বটমূলে মুক্তির আলোর সন্ধান। এখানে অনুষ্ঠানটা অনেক ভালো লাগে, তাই জন্য আমরা এখানে প্রতি বছর আসি। এটা তো আসলে আমাদের প্রাণের উৎসব। যত ধরনের দুর্নীতি, যত প্রবলেম আছে সবকিছু দূর হয়ে যায়। দেশের থেকে যত অশুভ জরা দূর হয়। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মনোমুগ্ধকর ড্রোন শোতে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিচ্ছবি। এক নজর দেখতে মানিক মিয়ায় জনসমুদ্র। নতুনের আবাহনে মাতোয়ারা বাঙালি, জেলায় জেলায় বাহারি আয়োজনে উচ্ছ্বাস। নতুন বছরে ঐক্যের মাধ্যমে সব সমস্যার সমাধানের আশা মির্জা ফখরুলের। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে, বললেন সালাউদ্দিন। পুরনো জীর্ণতা ভুলে নতুনের জয়গান, নয়া বারতা নিয়ে এলো বৈশাখ। বাঙালির সর্বজনীন উৎসবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় দেখা মিলল হাজারো প্রাণের উচ্ছ্বাস। বাহারি রঙের পোশাকে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সাংস্কৃতিক মেলবন্ধনে পরিণত হয় 1432 বরণের গোটা আয়োজন। জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদ মুক্ত দেশ করার প্রত্যয় জানান সবাই। সানবীর রূপলের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম, লুৎফুর রহমান, মুস্তাফিজুর রহমান আকাশ ও মোবারক হোসেন শুভ। নতুন আশা নিয়ে আবারও এসেছে নতুন বছর। পুরানো জরাজীর্ণ আর দুঃখ গ্লানি পেছনে ফেলে বৈশাখকে বরণ করে নিতে বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সকাল ৯টায় বের হয় ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। স্বৈরাচারের মুখাকৃতির মোটিভ জানান দিচ্ছিল জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিস্ট বিলোপের প্রত্যয়। ছিল শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পানি লাগবে পানি থিমের বড় একটি পানির বোতলও। এছাড়াও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তরমুজ, শান্তির প্রতীক পায়রাসহ 7টি বড় মোটিভ, 7টি মাঝারি এবং আরও 7টি ছোট মোটিভ নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে আনন্দযাত্রা। সুলতানি ও মুঘল আমলের মুখোশ, রঙিন চরকি, তালপাতার সেফাই, পটচিত্র এবং অন্যান্য শৈল্পিক উপস্থাপনায় রঙিন করেছে আনন্দ শোভাযাত্রাকে। ঢোল ঢাকের তালে নেচে গেয়ে বর্ণিল এ যাত্রায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। ভালো থাকি, ভালো রাখি, চর্চা করি সবাই, সংস্কারের রক্ত যেন না যায় কারো বৃথা। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। অনেক ভালো লাগছে, সারা বছর অপেক্ষা থেকে কবে নববর্ষ হবে। শুধু বাংলাদেশি নন, ভিনদেশিরাও যোগ দেন এই বর্ষবরণ আয়োজনে। মানুষের এমন মিলন মেলা দেখে অভিভূত তারা। অনেক সুন্দর আর্ট, অনেক লোক খুবই সুন্দর কাজ করতেছে। I feel it's amazing. I love the colors, all the decoration, and people seem to be very excited as well. এই উৎসবটা আমার বিশেষভাবে প্রিয়, কারণ এটা আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনতার উৎসব। আনন্দধ্বনিতে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার হয়ে আবারও চারুকলা এসে শেষ হয় আনন্দ শোভাযাত্রা। বাঙালি জাতি হিসেবে যেমন বাংলাদেশকে নতুন করে পেলাম, ঠিক সেভাবেই আমরা বৈশাখটাকে এবার নতুন করে সেলিব্রেট করছি। এটা একদিনে না, এটা আমাদের সারা বছরই আমাদের সংস্কৃতি পালন করা হচ্ছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আয়োজন সফল বলে মনে করছেন আয়োজক এবং বিশিষ্ট জনেরা। যে তথাকথিত বাঙালি সংস্কৃতির নামে যে ফ্যাসিস্ট শক্তি গড়ে উঠেছিল, তাকে সাংস্কৃতিকভাবে প্রতিরোধ করতে হবে। বর্ষবিদায় এবং বর্ষবরণ এই দুইটাই তো এই বাংলাদেশের সব জনগোষ্ঠীর উৎসব। এবারের উৎসবের মধ্য থেকে বার্তা দেওয়া হচ্ছে আগামীর বাংলাদেশ হবে সুখ, সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ। বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
এদিকে প্রথমবারের মতো চারুকলার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ২৮ জাতিগোষ্ঠী। নিজস্ব সাজ, পোশাক আর গীত বাদ্যে সমতলের মানুষের মন কেড়েছেন তারা। নিজেরাও সমতলের আতিথেয়তায় হয়েছেন মুগ্ধ। বৈষম্যহীন দেশ গড়তে সরকারের এমন পদক্ষেপের প্রশংসা সবার মুখে। জুম্মান সাদিক জাভলিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। কেউ খোল মাদল আর মৃদঙ্গের তালে তালে নাচছেন, তো কারো নাচের অনুষঙ্গ খড়তাল আর পাহাড়ি বিশেষ বাঁশি। পার্বত্য জেলা বান্দরবানে বিহু, বিজু, সাংগ্রাই সহ বিভিন্ন নামে বর্ষবরণের উৎসব করেন চাকমা, মারমা, বম, ম্রো, তংচঙ্গা সহ 11টি পাহাড়ি জাতিগোষ্ঠী। শুধু পাহাড় নয়, সমতলের সাঁওতাল, গারো, তুড়ি সহ মোট 28টি ভিন্ন জাতিগোষ্ঠী প্রথমবার অংশ নিলেন চারুকলার কেন্দ্রীয় আনন্দ শোভাযাত্রায়। সব ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলে করতে পেরেছি, মানে খুবই আনন্দ হচ্ছে। আর জাতীয়ভাবে যে আমরা নববর্ষ পালন করতেছি, এই অনুভূতিটা আমাদের খুবই ভালো লাগছে। এক কথাই বলবো যে সুপারক্যালিফ্রেজিলিস্টিকএক্সপিয়ালিডোসাস, আই ক্যান নট এক্সপ্লেন। সমতলের মানুষদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। নতুন বছরে ভালো শুরুটা দীর্ঘদিনের বঞ্চনার গল্প ঘোচাবে প্রত্যাশা তাদের। এক ফোঁটার জন্য মনে হয় না যে আমরা বান্দরবান থেকে আসি, একদম মনে ছিল যে আমরা এইখানের লোক। আমরা রাষ্ট্রের কাছে চাচ্ছি যে আমাদের যেন সাংবিধানিক স্বীকৃতি আমরা এই দেশের যেন পাই। বইয়ের পাতায় পড়লেও এই স্বদেশীদের অনেককেই কোনোদিন দেখাই হয়নি সামনাসামনি। পরবর্তী প্রজন্মের কাছে তারা হোক প্রতিবেশীর মতোই চাওয়া বাঙালিদের। 28টা গ্রুপ আছে বা এরকম, আমার মানে কোনো আইডিয়াই ছিল না, তো আমার দেখে অনেক ভালো লেগেছে। এইখানে যে তাদেরকে তুলে ধরা হয়েছে, রিপ্রেজেন্ট করছে, এটা তাদের জন্য খুব ভালো। শোভাযাত্রায় ঘোড়সাওয়ারদের পর সবার আগে স্থান দেয়া হয় এই জাতিগোষ্ঠীর মানুষদের। আগামীর বাংলাদেশে সব বৈষম্য ঘুচে যাক, পাহাড় এবং সমতল সকলে এক কাতারে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের গড়ার প্রত্যয় নেওয়া হচ্ছে এই শুভ নববর্ষে। শাহবাগ থেকে জুম্মান সাদিক জাভলিন, সময় সংবাদ, ঢাকা। ঐতিহ্যের ধারায় সুর, কাব্য আর কথামালায় স্বাগত জানানো হলো বাংলা নতুন বছর 1432। ভোরের আলো ফুটতেই ছায়ানটের আনুষ্ঠানিকতায় রমনার বটমূলে রাগ সঙ্গীত আর সুর লহরীতে বরণ করা হয় নতুন সূর্য। 58তম অনুষ্ঠানের মূল বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। নতুন বছরে ফুটে ওঠে ধর্ম জাতির বিভাজন ভাঙার আশা। ওমর ফারুক ও সালাউদ্দিন লিয়ার ছবিতে ফারুক ভূঁইয়ার অবিনের রিপোর্ট। পূব আকাশে উদিল নতুন সূর্য, প্রাণের আবাহনে জেগে উঠল রমনা বটমূল। সম্মিলিত কণ্ঠে স্বাগত জানানো হলো নতুন বছর 1432 বঙ্গাব্দ। ভোরের আলো ফুটতি ভৈরবীর আগালাপে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের বর্ষবরণ। এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ দিয়ে শুরু, একে একে বিদ্রোহী নজরুল, দ্বিজেন্দ্রলাল, লালন ও আবহমান বাংলার বহুধারার সুর, কাব্য, পংক্তি আর কথামালায় বিমোহিত হাজারো মানুষ। বাঙালির প্রভাতী আয়োজনে মোহাবিষ্ট হন ভিনদেশিরাও। আমি অস্ট্রেলিয়া থেকে আসছি, আমার ভালো লাগছে এখানে। It's actually kind of wonderful getting engrossed with the culture. Beautiful music that really touches my heart. নতুন বছরে আপামর মানুষের চাওয়া বেঁচে থাকুক বাঙালিয়ানা, বিভেদ, বৈষম্য, অশান্তি নয়, দৃঢ় হোক শান্তি সম্প্রীতির বন্ধন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সম্মিলিত একটা দেশ হোক। দেশের উত্তরোত্তর উন্নতি হোক এই নতুন বর্ষে, এবং দেশের থেকে যত অশুভ জরা দূর হোক। ধর্মের নামে, গোত্রের নামে ওরা আমাকেই হত্যা করে বারবার। বাঙালির বর্ষবরণে কবিতা আর কথামালায় বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি আর গাজায় শহীদদের স্মরণেই পালন করা হয় 1 মিনিট নীরবতা। সঞ্জিতাহীন মঞ্চে নববর্ষের কথনে ছায়ানট নির্বাহী সভাপতির প্রত্যাশা, সর্বজনের দেশে ভাঙবে ধর্ম জাতিবৃত্তের বিভাজন, গড়ে উঠবে উদার সম্প্রীতির সহিষ্ণু সমাজ। বর্ষবরণের প্রভাতী আয়োজনে সুর আর কথামালায় সম্মিলিত কণ্ঠে অনুরণিত হলো অসত্য, অসুন্দর, আঁধার তাড়িয়ে সত্য, সুন্দর আর আলোয় আলোয় ভরে উঠুক এ দেশ, এ ধরণী। সবশেষে সম্মিলিত কণ্ঠে বেজে ওঠে প্রাণের জাতীয় সঙ্গীত। সমাপ্তি ঘটে 2 ঘণ্টাব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের। ফারুক ভূঁইয়ার অবিন, সময় সংবাদ, ঢাকা।
নববর্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে হয়ে গেল মনোমুগ্ধকর ড্রোন শো। এক নজরে দেখে নেব আয়োজনটি। বাংলা নববর্ষের দিনে উপচে পড়া ভিড় রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। হাতির ঝিল রবীন্দ্র সরোবরে দিনব্যাপী আয়োজন করা হয় বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে আনন্দ শোভাযাত্রার পাশাপাশি বাংলা একাডেমিতে আয়োজন করা হয়েছে 7 দিনব্যাপী বৈশাখী মেলা। 3 বছরের ছোট্ট মাজরিয়া রৌদ্রোজ্জ্বল বৈশাখী দিন পালনে বের হয়েছে বাবার সঙ্গে। রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোয় পরিবার নিয়ে আনন্দে মেতে ওঠেন উৎসব প্রেমীরা। বাদ যায়নি হাতিরঝিলও, যেখানে এফডিসির জেটিঘাট থেকে শুধুমাত্র পারাপারের জন্য নয়, এবারের নববর্ষে বিনোদনের জন্য উঠেছেন অনেকে। এর সঙ্গে পুলিশ প্লাজার প্রান্তে 50 টাকা মূল্যে আয়োজন করা হয়েছে নানা রকম রাইডের। ছোটবেলা বাবা মায়ের হাত ধরে আমরা আসতাম, তখন যদি আমি ভুল না করে থাকি আমাদের হাতিঝিল চত্বরে তখন একটা মেলা হতো, তখন তো হাতিঝিল ছিল না। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল, এই জন্যই দেখতে আসলাম। এখন দিন বদলাচ্ছে, নতুনরা নেতৃত্ব দিচ্ছে। আশা করি বাংলা আগামী এই যে সামনে বছরটা আসছে, এই বছরটা আমাদের খুবই ভালোভাবে যাবে। এদিকে রবীন্দ্র সরোবরে গ্রামীণ পরিবেশের আদলে মেলার আয়োজন করা হয়, এর সাথে আয়োজন করা হয় কনসার্টের। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হালখাতা উপলক্ষে বেঙ্গল ফর স্টাডিজ আয়োজন করেছিল ব্যতিক্রমধর্মী কিছু আয়োজন। নতুন বছরে কি পেলাম আর কি হারালাম লেখার জন্য ব্যবস্থা করা হয় বড় একটি বোর্ডের। সবাই এক এক করে নিজের মতন করে মন্তব্য লেখেন। হালখাতাকে দেখলাম এবং সেখানে লেখা ছিল যাহা পাইতে চাই, তো যাহা পাইতে চাই তা লিখিয়ে দিলাম। ইসরায়েলে অনেক একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছে যে রাষ্ট্র সবাই একটা সমাধান আনুক, সবাই আমরা মুসলিম কান্ট্রিগুলো এগিয়ে আসুক, সেটার জন্য একটা জিনিস চাচ্ছে। আনন্দ শোভাযাত্রার পাশাপাশি বাংলা একাডেমিতে আয়োজিত হয়েছে 7 দিনব্যাপী বৈশাখী মেলা, যেখানে তুলে ধরা হয়েছে তামার তৈজসপত্র এবং নকশিকাঁথার মতো বিভিন্ন দেশীয় পণ্য। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বৈশাখের আয়োজন সকাল পেরিয়ে বিকেলেও আমেজ ছড়ায় বাঙালির মনে। সাংস্কৃতিক আয়োজন আর বৈশাখী মেলায় ঢল নামে সব বয়সী মানুষের। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব নববর্ষকে বরণ করেছে সর্বস্তরের মানুষ। সোমবার চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষতলায় নতুন বছরের আনুষ্ঠানিকতা বিকেলে জনসমুদ্রে পরিণত হয়। মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন শ্রোতারা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারি সারি ভাটিয়ালি সহ নানা বাংলা গানে বিমোহিত হন সবাই। ছিল মেলার আয়োজনও। নতুন বছরে সব অমঙ্গল অশুভ দূর হয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা সবার। খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বৈশাখী মেলায় উপচে পড়া ভিড় ছিল। বিশ্ববিদ্যালয়ের 29টি ডিসিপ্লিনের পক্ষ থেকে মেলায় 29টি স্টল বসে। এসব স্টলে হস্তশিল্প, পাটজাত পণ্য, পিঠাপুলির আয়োজন, দেশীয় খাবার, বই আর ঐতিহ্যবাহী পোশাক সহ নানা দেশীয় পণ্যের পসরা বসে। এদিকে পহেলা বৈশাখে কক্সবাজার সমুদ্র পার্কে সাজানো হয়েছে নতুন সাজে। নাচ গানের পাশাপাশি চলছে লোকজ মেলাও। আর পর্যটকদের আনন্দ দিতে তারকামানের হোটেলগুলোতে রয়েছে নানা আয়োজন। পর্যটকরা মেতেছেন রিং খেলায়ও। আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমার প্রত্যাশার চেয়েও বেশি আনন্দ উপভোগ করা হচ্ছে। ফ্যামিলির সবাইকে নিয়ে কক্সবাজার এসেছি, খুব ভালো লাগছে, কিন্তু ভিড়টা অনেক বেশি। বর্ষবরণকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও টুরিস্ট পুলিশ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। অতীতের সব জঞ্জাল সরিয়ে নতুন বছরে আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে বলে আশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ফিরে সন্ধ্যায় বিমানবন্দরে কথা বলেন তিনি। এদিকে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে।
নববর্ষের প্রথম দিন সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় বিমানবন্দরে নেমে দেশের জনগণকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, অতীতের সব জঞ্জাল সরিয়ে বৈশাখ এক নতুন বাংলাদেশ তৈরি করবে। সেই সঙ্গে আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যা সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। এর আগে সকালে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সতীর্থ স্বজন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত সময়ে মঙ্গল শোভাযাত্রার নামে ভিনদেশি সংস্কৃতি চাপিয়ে দেয়া হয়েছিল। 15 বছর 16 বছর অত্যন্ত পরিকল্পিতভাবে একটি বিদেশি সংস্কৃতির উপাদানগুলি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 5ই আগস্টের আন্দোলনের যে সফলতা, এটা ছিল আমাদের পদানত করে রাখার যে সাংস্কৃতিক অর্থনৈতিক যে আধিপত্যবাদী যে চক্রান্ত, সেটার বিরুদ্ধেও কিন্তু এই লড়াইয়ে বিজয়ী হওয়া। এদিন বিকেলে রমনার বটমূলে জাসাস বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। বাংলাদেশের হাজার বছরের আবহমান কালের লালিত যে সংস্কৃতি, পালিত যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতি। এছাড়াও বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানান বিএনপি নেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মানুষ দ্রুত সময়ের মধ্যে গণহত্যার বিচার ও সংস্কার দেখতে চায়। রাজধানীর ইস্কাটনে এনসিপির বৈশাখের অনুষ্ঠানে তিনি আরো বলেন, জুলাই আন্দোলন ব্যক্তি নয়, রাষ্ট্রের পরিবর্তনের জন্য হয়েছে। বর্ষবরণের সংস্কৃতিকে বিগত সরকার দলীয় হাতিয়ারে পরিণত করেছিল দাবি করে আগামীতে পহেলা বৈশাখ আরও বড় পরিসরে পালনেরও আশা প্রকাশ করেন তিনি। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন তা অন্তর্বর্তী সরকার করবে, এরপর যারা ক্ষমতায় আসবে তারা এই সংস্কার চালিয়ে নেবেন। আমাদের স্বল্প আয়োজন, যারা এই আয়োজনের সাথে এবং নববর্ষ যে সংস্কারের ধারাবাহিকতা চলছে, আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। আমরা মনে করি এই কার্যক্রমের মধ্যে দিয়ে আমাদের জাতিগত নবায়ন সম্ভব। পহেলা বৈশাখ বা নববর্ষের দিনটিতে এটাই আমাদের প্রত্যাশা থাকুক যে ফ্যাসিবাদের বিলোপে আমাদের রাষ্ট্র সংস্কারের কার্যক্রম চলমান থাকবে। জুলাই আন্দোলনে পুলিশকে গুলির নির্দেশ দেয় নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত 18 জুলাই শিক্ষার্থী তাহমিদ ভুঁইয়াকে গুলি করে হত্যা এবং বিক্ষুব্ধ জনতা লাশ নিয়ে মিছিল করতে গেলে ফের গুলি করে আরেকজনকে হত্যার অভিযোগ রয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়েছে। কিছু লোকের ইন্ধন আছে, মেইনলি ইন্ধন দিচ্ছে। চিফ প্রসিকিউটর বলছেন, গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে নেওয়া হবে আইনি ব্যবস্থা। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং এর সাথে কিছু সংখ্যক ম্যাজিস্ট্রেট যারা গুলির আদেশ দিয়েছিলেন তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। কিছু আমরা এদেরকেও এই চার্জশিটে তাদেরকে আমরা তদন্তের মধ্যে আমরা নিয়ে আসছি। চার্জশিটে তাদের নাম আসবে এবং তারাও যথারীতি বিচারের মুখোমুখি হবেন। এখন পর্যন্ত 22 মামলায় 141 জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার মাত্র 54 জন, যার অধিকাংশই পুলিশের সদস্য। তাজুল ইসলাম বলছেন, তদন্ত রিপোর্টে উঠে আসবে বিভিন্ন পেশার আসামিদের চিত্র। তদন্ত চলমান আছে, অনেকে আইডেন্টিফাই করা হয়েছে। যখন তদন্ত রিপোর্ট দাখিল হবে তখন বিভিন্ন পেশার যারা ছিলেন, বিভিন্ন বাহিনীর প্রত্যেকে কিন্তু আসবেন। শেখ হাসিনার মামলাসহ 5 মামলার আনুষ্ঠানিক অভিযোগ খুব শীঘ্রই দাখিল করে বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ।
প্রয়োজন মতো সঠিক সময়ে ঋণ না পাওয়ার চ্যালেঞ্জ ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় হতে দিচ্ছে না। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় এগিয়ে আসলেও তহবিল সংকটে চাহিদা অনুযায়ী ঋণ দিতে পারছে না এসএমই ফাউন্ডেশন। সাইফুল ইসলামের রিপোর্ট। 5 বছর আগে টিউশনি 12,000 টাকা জমিয়ে প্রসাধনী পণ্যের ব্যবসা শুরু করেন আদিবা। পরিসর বাড়াতে চাইলেও প্রয়োজনীয় ঋণ না পাওয়ায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। 5 লাখ টাকা আছে, এটা আমাকে দেখাতে হবে, তারপরে তারা আমাকে 2 লাখ টাকা দিয়ে হেল্প করবে। এটা হচ্ছে মেইন প্রবলেম। কিন্তু শূন্য হাতে কেউ আমাকে তখনও দেখেনি, এখনো না। এবারে এসএমই ঋণের নতুন নীতিমালায় অগ্রাধিকার পেয়েছেন নারীরা। নতুন নীতিমালা কাগজ কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের উপর জোর দিয়েছে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েব। দাবি এসেছে বড় ব্যবসায়ীদের ঢালাও ঋণ সুবিধা সংকুচিত করার। বড় বড় যারা বিজনেস হাউস আছে অনেকভাবে তাদেরকে সাহায্য করা হচ্ছে, তারপরেও কিন্তু তারা ডিফল্টার হচ্ছে। আর এই ক্ষুদ্র ঋণ যারা নাকি যেই নারীরা পাচ্ছে বা নিচ্ছে খুব কম সংখ্যক, আর ব্যাংকরা খুবই রিল্যাক্টেন্ট যে এই ক্ষুদ্র নারীদেরকে লোন দেওয়ার জন্য। এসএমই ফাউন্ডেশন বলছে তহবিল বাড়ানো গেলে আরও উদ্যোক্তা তৈরি করা সম্ভব। 2013 সালের পর থেকে এখন পর্যন্ত উদ্যোক্তাদের মাঝে 1,000 কোটি টাকার ঋণ বিতরণ করছে সংস্থাটি। মানসিকতার পরিবর্তন করতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে তারা আমাদের দেশের নাগরিক। তারা খুব ছোট পরিসর থেকে অনেক কষ্ট করে এই পর্যায়ে আসছে উৎপাদন প্রক্রিয়ায়। সুতরাং তাকে যদি আমি সহায়তা না করি তারা ঋণ পাবে না। আর ঋণ না পেলে স্বাভাবিকভাবেই তারা এই পুঁজির অভাবে তার এই ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। পণ্য উৎপাদনের পর ক্রেতা খুঁজতে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার জন্য মেলার পরিসর বাড়াতে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বর্তমান বিশ্বে নারীদের অবদান সর্বত্র, কিন্তু চলার পথে, গণপরিবহনে, শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে অনিরাপদ অভিজ্ঞতা যেন নিত্যসঙ্গী। কখনো ইফটিজিংয়ের শিকার, কখনো স্পর্শকাতর স্থানে স্পর্শ, কখনো বা বলি হতে হয় ধর্ষণের মতো ঘৃণ্য কর্মকাণ্ডের। এখানেই শেষ নয় যশোয়া। এইসব শারীরিক, মানসিক ও যৌন হয়রানির চিত্র পৌঁছেছে উদ্বেগজনক হারে। বিশেষজ্ঞরা বলছেন বিচারহীনতার সংস্কৃতি ভেঙে রাষ্ট্রের কঠোর পদক্ষেপই পারে এসব কর্মকাণ্ডের দরজায় পেরেক ঠুকতে। মোহাম্মদ শাহিনের ক্যামেরায় রৌনক নিয়ন্তার প্রতিবেদন। প্রকাশ্যে, কৌশলে, নানা কায়দায় চলে শরীর ছুঁয়ে দেওয়ার চেষ্টা। অনেকে দেখেও যেন ভান করছেন না দেখার। রাস্তাঘাটে বকাটে ছেলেরা মানুষ নর্মালি হাঁটলেও ওরা একটু ধাক্কা মাক্কা দেবে। সেদিন রাত্র 11:30টায় আমাদের পাশের গলিতে একটা মেয়েকে নিয়ে রেপ করছে, কিন্তু ওটা কোনো ফ্ল্যাশ হয় না। নারীরা কোথায় নিরাপদ? ঘরে, বাইরে, পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। যাদেরকে কাজের জন্য বাইরে যেতে হয় তাদের জন্য আমরা প্রতিনিয়ত এটা অসম্ভব অনিরাপত্তায় বোধ করছি। উৎসবের সময় কয়েক গুণ বেড়ে যায় সেই হয়রানি। দিনের বেলা আসেই যায় না, ইফতারের পরেও তেমন একটা আসা যায় না। এই মাঝখানে অনেক আজেবাজে ছেলেরা থাকে, ধাক্কাধাক্কি করে, অনেক সমস্যা। পরিস্থিতি যে খারাপ, এটা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বাসাতেই ভয় লাগে, রাস্তায় বের হলে তো আরো বেশি ভয়ের কারণ। এ থেকে মুক্তি মিলবে কিভাবে? এমন প্রশ্ন বারবার ঘুরপাক খেলেও মেলে না উত্তর। শুধু পথে ঘাটে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নারীরা অহরহই শিকার হচ্ছেন নানা ধরনের হয়রানির। ফেসবুক স্ক্রলিং করতে গেলে এই জিনিসটা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত হচ্ছে। যারা এইসব বুলিংগুলো করে তারা নিজেদের রিয়েল আইডি দিয়ে করছে না। যদি রিয়েল আইডি দিয়ে করতো তাহলে আমরা তাদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাওয়া যায়। যদি প্রশাসনিক আইনটা সঠিকভাবে কার্যকর করা হয় তাহলে এ ধরনের কাজগুলো বন্ধ হবে। জাগো নারী জাগো, বন্যি শিখা। নারী যখন পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সফলতার গল্প লিখছে, তখন এগিয়ে যাওয়ার পথে যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে নিপীড়ন, নির্যাতনের উদাহরণ। সম্প্রতি নারী শিশু ধর্ষণের বেশ কয়েকটি ঘটনা উদ্বেগ বাড়িয়েছে জনমনে। আগে 2টা বাজে 1টা বাজে গেলে কোনো ভয় হচ্ছে না, এখন তো চতুর্দিক দিয়ে রেপ হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি কি বাড়িয়েছে নিপীড়ক ধর্ষকদের দৌরাত্ম্য? দীর্ঘ সময় যে বিচার করতে লাগে সেখানে নারীর বিচার পাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, কারণ এত দূর কেস কন্টিনিউ করা এই নিম্ন আয়ের মানুষ কোনো ওয়েতে সে পারে না। রাষ্ট্রের কাছ থেকে আরও একটি শক্তিশালী
ভূমিকা আমরা আশা করছি। এই বিশেষজ্ঞের মতে বাধাহীন অগ্রযাত্রায় সচেতনতা রয়েছেই, কুসংস্কারের বৃত্ত ভেঙে নারীর পাশে দাঁড়াতে হবে সব শ্রেণী পেশার মানুষকেই। ঘরে ঘরের বাইরে পারিবারিকভাবে আপনজনের হাতে নির্যাতনের শিকার হন অগণিত নারী। 2024 সালে দেশে 516 জনেরও বেশি নারী ও কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছেন। আর এবছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রথম 3 মাসেই সেই সংখ্যা ছাড়িয়েছে 50-এরও বেশি। একটি কন্যা শিশু যখন যৌন নির্যাতনের শিকার হয় তা মানুষের বিবেকে কতটা নাড়া দেয় জানা নেই, তবে প্রশ্ন আছে, বিচারের বাণী কি নিভৃতেই থেকে যাবে? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বাফুফে ভবনেও ছিল উৎসবের আমেজ। বাংলা নববর্ষের প্রথম দিনে ফুটবল ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন নারী আর পুরুষ দলের অধিনায়ক। কখনোই পান্তা ইলিশ না খাওয়া জামাল ভুঁইয়া একবার হলেও ট্রাই করে দেখতে চান তা। ফেডারেশন ভবনে ক্যাম্প করা নারী ফুটবল দলের জন্য ছিল বিশেষ আয়োজন। মাঠ, অনুশীলন, ম্যাচ সিনারিও, ব্যস্ত জীবন ঘড়ির কাঁটার মতোই একই বৃত্তে আবদ্ধ। তবে উৎসবের রঙিন আলোর আলোক ছটায় যখন আলোকিত চারিপাশ, বাতাসের নতুন বছরের সুবাস, সেই ঘ্রাণে বিমোহিত ক্যাম্পে থাকা নারী ফুটবলাররাও। আনন্দ শোভাযাত্রা শেষে ফেডারেশন ভবনে ফিরেও ছিল সেই আমেজই। নারী দলের সঙ্গে পুরুষ দলের কাপ্তানের এমন কথোপকথন সে রং বাড়িয়েছে আরো কিছু সময়ের জন্য, যেন ক্লান্তি ভুলে যাওয়া। বদলে যাওয়া প্রেক্ষাপটে দেশের ফুটবল ফিরে পেয়েছে প্রাণ। এই নববর্ষ তাই জামালের কাছে বিশেষ। নতুন বছরে দেখছেন নতুন চ্যালেঞ্জ। হ্যাপি নিউ ইয়ার। এটা আজকে একটা স্পেশাল ডে সবার জন্য। ইলিশ তো খাইছি অনেকবার। পান্ডা আসলে কি? পানিতে ভেজানো থাকে। খাইতে পারি, এটা সমস্যা নাই, বাট আমি কোনোদিন খাই না ভাই। নতুন বছরে সামনে খেলা আছে, সো সিঙ্গাপুর তারপরে হংকংয়ের সাথে 2টা ভাইটাল ম্যাচ। ওইখানে যদি আমরা 6 পয়েন্ট নিতে পারি তাহলে আই থিঙ্ক উই আর ইন আ গুড পজিশন। বাফুফে ভবনে এমন ব্যতিক্রম আয়োজন আবেগে করেছে আফেইদা প্রীতি সাগরিকা রিপাদের। নারী ফুটবলের বিভেদ ভুলে নতুন বছরে শোনালেন বদলে দেয়া বদলে যাওয়ার গল্প। আমরা র্যালিতে গেছিলাম, তো ওখানে গিয়ে খুব ভালো লাগছে আমাদের, যে আমাদেরকে আমন্ত্রণ জানাইছে। কিছু কিছু সময় খারাপ অবশ্যই লাগে, পরিবার নাই, কিন্তু এখানে একসাথে সবাই থাকলে সেটা আর মনে হয় না। একদিনের বিশ্রাম শেষে আবারও ব্যস্ততা ফিরবে দেশের ফুটবলে। নিয়ম মেনে হবে সবই, তবে নববর্ষে মনের কোণে যে তৃপ্তি এনে দিল সবার মুখেই তাই একই অব্যক্ত ভাষা, প্রিয় বৈশাখ তুমি আবার এসো। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাস। প্রথমবার 28 জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয়। রমনার বটমূলে বিভাজন ভেঙে ঐক্যের জয়গান। মনোমুগ্ধকর ড্রোন শোতে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিচ্ছবি। এক নজর দেখতে মানিক মিয়ায় জনসমুদ্র। নতুনের আবাহনে মাতোয়ারা বাঙালি। জেলায় জেলায় বাহারি আয়োজনে উচ্ছ্বাস। এবং নতুন বছরে ঐক্যের মাধ্যমে সব সমস্যা সমাধানের আশা মির্জা ফখরুলের। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে বললেন সালাউদ্দিন। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।